চলে গেছিলাম Oppo F33 সিরিজের অ্যাডভার্টাইজমেন্ট দিতে, আর তার জন্যই বাড়ি থেকে স্কুটিতে করে এসে নন্দকুমার হাই রোড যাওয়ার জন্য টোটোতে বসে পড়েছিলাম। আর এই হলো সেই রাস্তা যেখানে আমাদের গোমাতাকে মেরে বিক্রি করার জন্য ঝুলিয়ে রাখা হতো, কিন্তু এখন সরকারি রুলস অনুযায়ী সেটা বন্ধ হয়েছে। আর তাই এখন এই পরিবেশটা কত সুন্দর আর শান্ত হয়ে উঠেছে। সত্যি কথা বলতে এখন আমাদের এই রাস্তা থেকে যেতে কোনো রকম অস্বস্তি হচ্ছে না। দেখতেই তো পেলে রাস্তার কোনো জায়গায় আর ওভাবে গোমাতা হত্যা হচ্ছে না। আর দেখতে দেখতে তো আমরা চৌমোড়ে এসেই গেছিলাম। তারপর এদিকে এইদিন কি হচ্ছিল জানি না, পুলিশ ইন্সপেক্টররা সবাই ছোটাছুটি কেন করছিলেন, ওখানে কোনো এক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছিল। তারপর আমরা ওখান থেকে দীঘা রুটের বাস ধরে কাঁথি মারিস্তা পর্যন্ত যাওয়ার উদ্দেশ্যে বসে পড়ি। আর তারপর আমরা ওই বাস থেকে নেমে যাই, কারণ বাসটা এত ধীরে ধীরে কেন চলছিল জানি না। ওই বাসে এলে আমাদের পৌঁছতে 3 ঘন্টা সময় লেগে যেত, আর আমরা তো অলরেডি লেট ছিলাম, তাই এত সময় আমাদের হাতে ছিল না। আর এই দেখো হলদি রোডি, এই মুহূর্তে বাসটা চলছিল মাতঙ্গিনী সেতুর ওপর থেকে, আর এর সাইডে কিন্তু জল প্রকল্প তৈরি হচ্ছে। তারপর বাস থেকে নেমে অন্য বাসে করে পুরো মারিস্তা পর্যন্ত গিয়েছি, সেটা আর ভিডিও করা হয়। তারপর ওখানে গিয়ে খেয়ে অনুষ্ঠান শুরু হয়ে গেছিল। আর এগুলো হলো সন্ধ্যাবেলায় তোলা কিছু ফটো। লোকেশনটা ছিল একেবারে মারিস্তা বাস স্ট্যান্ডে নেমে কিরণ ডিজিটাল শপ, যেখানে Oppo F33 এর নিউ সিরিজ লঞ্চ হওয়ার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর সেই অনুষ্ঠানেই আমার দায়িত্ব ছিল Oppo F30 সিরিজের মোবাইল সম্পর্কে একটি ডেমো ফোন দিয়ে ওটা বুঝিয়ে দেওয়া, যেখানে 16 ধরনের লিকুইডে ফোনটা ডুবিয়ে পরীক্ষা করা হচ্ছে। আর সেই পরীক্ষাগুলোই আমাকে পাবলিকের সামনে নিজে হাতে করে দেখাতে হচ্ছিল। দুর্ভাগ্যবশত ওই ভিডিওগুলো তো করাই হয়নি। আর তার সাথে সহজ প্রশ্ন কঠিন প্রশ্ন মিলিয়ে মিশিয়ে হচ্ছিল কুইজ প্রতিযোগিতা। সহজ প্রশ্নের জন্য ছিল বোতল, আর কঠিন প্রশ্নের জন্য রিয়েলমি কোম্পানির হেডফোন। আর ওখানের সিচুয়েশন তো এমনি বোতলের বেলাতেও যেমন উত্তেজনাপূর্ণ ছিল, হেডফোন কোশ্চেনের বেলাও কিন্তু একদম সেম। বেশ কিছুক্ষণ কোশ্চেন চলার পরে Oppo F33 ডেমো ফোনটা কোল্ড ড্রিঙ্কসে ডুবিয়ে দেখানো হচ্ছিল। তারপর আবার কুইজ হচ্ছিল। এভাবেই অনুষ্ঠান শেষ করে আমরা আবারও বাসে করে চলে আসি চৌমোড়ে, আর ওখান থেকে আমার বাবা আমাদের নিতে এসেছিল। তারপর বাবার সাথে চলে আসি বাড়ি। আর এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে। আজ এই পর্যন্ত, বাই, রাধে রাধে।